ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী এবং তার স্ত্রী ইকরার গল্প এখন পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে। মাত্র ১৯ বছর বয়সে ভালোবাসার ঝোঁকে পালিয়ে বিয়ে করেছিলেন তারা। তখনও জানত না জীবন তাদের কত কঠিন পরীক্ষায় ফেলবে। ১৪ বছরের সংসার, হাজারো স্মৃতি, হাসি, কান্না, ফেসবুকে ভরা সুখের ছবি। সবাই দেখে ভাবত কি সুন্দর জীবন, কিন্তু জীবন তো ফেসবুকের ফিল্টার নয়। হাসির পেছনে কি যে লুকিয়েছিল কেউ জানে না। অভিমান, অশান্তি, নীরব কষ্ট, কোনোটাই ক্যামেরায় ধরা পড়ে না। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১:৩০ থেকে ১১:৩০টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস নিজের বাসায় ইকরা নিজেকে শেষ করে দিল। পুলিশ উদ্ধার করেছে ছোট্ট দেহ। ইকরার স্বামী জাহের আলভী তখন নেপালে শুটিংয়ে। খবর পেয়ে ভেঙে পড়েছেন। ফেসবুকে লিখেছেন হৃদয় ছিঁড়ে যাওয়ার কথা। আজ দুপুরে মিরপুর ডিওএইচএস এর বাসায় আমার স্ত্রী ইকরা করেছে। আমি নেপালে শুটিংরত ছিলাম। খবর শোনার পর থেকে কথা বলার অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। সবাইকে অনুরোধ, আমাকে আর আমার পরিবারকে একটু সময় দিন। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিভ্রান্তিকর কিছু ছড়াবেন না। সবাই ইকরার জন্য দোয়া করবেন। ইকরা মারা যাওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। কমেন্টে ভক্তরা কাঁদছে, অন্তত বাচ্চার জন্য এটা মিথ্যা হোক। জন্মদিনের ভিডিও দেখে এখনো বিশ্বাস হচ্ছে না। এত সুন্দর সংসার কি হয়ে গেল? ১৪ বছরের দাম্পত্য, একটা ছেলে, হাজারো স্মৃতি, সব শেষ। সবচেয়ে বড় কষ্ট সেই ছোট্ট ছেলেটার। মা হারালো। বাবা হয়তো একদিন নতুন করে জীবন শুরু করবেন, কিন্তু মা আর ফিরবে না। জীবন মানে এই না যে সবকিছু দেখা যায়। অনেক কিছু লুকিয়ে থাকে গভীরে। অনেক কষ্ট চুপচাপ খেয়ে ফেলে মানুষ, আর কখনো সহ্যের সীমা ছাড়িয়ে যায়। ইকরা, তোমার জন্য দোয়া, তোমার ছেলের জন্য শক্তি চাই। এই শোক কখনো পুরোপুরি যাবে না, কিন্তু স্মৃতি নিয়ে বাঁচতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমাকে জান্নাত দান করুন। পরিবারকে এই ভয়ানক কষ্ট সহ্য করার তৌফিক দিন, আমিন। জাহের আলভী ও ইকরার এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কখনো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার ছবির মতো সহজ ও হাসি খুশি নয়। হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে কষ্ট, অশান্তি, ভাঙন। যদি আমরা শুধু বাহ্যিক দৃশ্য দেখে বিচার করি, তা কখনো পুরোপুরি সত্য বোঝাতে পারে না। এই শোকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো তাদের সন্তান। সামাজিকভাবে আমাদের দায়িত্ব হলো দুর্বল ও শোকে থাকা পরিবারকে মানসিক সমর্থন দেয়া, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকা এবং একবার মনে রাখা, সুখী দেখানো জীবন সবসময় সত্য নয়। এই মর্মান্তিক কাহিনী আমাদের জন্য একটি বড় শিক্ষা। মানবিক দৃষ্টি, সংবেদনশীলতা এবং পরিবার ও সন্তানের প্রতি যত্ন সবচেয়ে বড় মূল্যবান।